হ্যালো এভরিওয়ান, শুভেচ্ছা সকলকে। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। এই ভিডিওতে আমি মূলত কথা বলার চেষ্টা করব আমার যে ভাষা শেখার অভিজ্ঞতা বা ভাষা শেখার জার্নি, সেই বিষয়টি সম্পর্কে। বিশেষত এমন একটি পৃথিবীতে, এমন একটি সময়ে এসে যখন মানুষে মানুষের যোগাযোগের মাধ্যমগুলো বেশ দ্রুত এবং সহজতর হয়েছে এবং ইন্টারনেট, কৃত্রিম বুদ্ধিমত্তা ইত্যাদি নানাবিধ মাধ্যমে বিভিন্ন ভাষার সাথে পরিচিত হওয়ার সুযোগটাও বেশ বেড়ে গিয়েছে। সেই সময়ে এসে কেন আপনি এক বা একাধিক ভাষার সাথে পরিচিত হতে পারেন বা এক বা একাধিক ভাষা আসলে শিখতে পারেন, সেই বিষয়টি নিয়েও এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে যে কথাটি বলে রাখতে চাই সেটি হচ্ছে যে ভাষা শেখা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় একটি চলমান প্রক্রিয়ার অংশ, এবং মানুষ তার সারা জীবন ধরে নানাবিধ শব্দের সাথে তার পরিচিতি ঘটায় এবং তার শব্দকোষে নানাবিধ শব্দ যোগ হতে থাকে। একটি ভাষাও ঠিক তেমনি ভাবে নতুন নতুন শব্দ তার শব্দকোষে, শব্দ ভান্ডারে আসলে যুক্ত করে নেয়। ফলে ভাষা শেখার প্রক্রিয়াটি আসলে সারা জীবনের একটি চলমান প্রক্রিয়া বলে আমার কাছে মনে হয়। তো ছোটবেলা থেকে আমার মধ্যে ভিন্ন ভাষা শেখার ব্যাপারে এক ধরনের আগ্রহ বা ঝোঁক লক্ষ্য করা গিয়েছিল, কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসার পর সেটি আরো বেশি আশকারা পায়। এমনকি হচ্ছে বিশ্ববিদ্যালয় নির্বাচনের ক্ষেত্রেও আমি আসলে এই বিষয়টি দেখছিলাম যে সেখানে নতুন কোনো ভাষা শেখার আসলে ব্যবস্থা আছে কিনা। সেক্ষেত্রে আমাকে অবশ্য সৌভাগ্যবানই বলা যায়, এবং আমার বিশ্ববিদ্যালয়ের 5 বছরে আমি 3টি ভিন্ন ভাষার সাথে আসলে পরিচিত হওয়ার সুযোগ লাভ করেছিলাম। কিন্তু এক্ষেত্রে অবশ্য বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে আমি ভেবেছিলাম যে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বছরেই আমি একটা নতুন ভাষার সাথে আসলে পরিচিত হওয়ার চেষ্টা করব। তো বাস্তবতা আসলে সেরকম ছিল না, এবং করোনা এবং নানাবিধ কারণে আমার বিশ্ববিদ্যালয় জীবনও বেশ প্রলম্বিত হয়েছিল। তো আমি এই ভিডিওতে মূলত 4টা কারণ বলবো, যে 4টা কারণে আমার কাছে মনে হয় যে আপনি চাইলে এক বা একাধিক ভিন্ন ভাষার সাথে নিজের পরিচিতি ঘটাতে পারেন, বা এক বা একাধিক ভিন্ন ভাষা আপনিও চাইলে শিখতে পারেন। প্রথমে যে ব্যাপারটি বলতে চাই সেটা হচ্ছে ভাষা শেখা ইজ সিম্পলি ফান। বাট অনেক ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে মানুষজন ক্যারিয়ারকে এত বেশি হচ্ছে প্রাধান্য দেয়, সেক্ষেত্রে তারা ভাষা শেখাটাকে একটা চাপের কাজ হিসেবে নিয়ে যায়। কিন্তু আমার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে হচ্ছে ক্যারিয়ার এবং পার্সোনাল লাইফ এটা একটু আলাদা নয়, বরং হচ্ছে আপনি যে কাজে আসলে আনন্দ খুঁজে পাবেন সেই কাজ যদি আসলে আপনি করেন, তাহলে হচ্ছে আপনার জন্য কাজটা আসলে সহজ হয়ে যায়। ভাষা শেখার ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে মানুষের শুরুতে অনেক বেশি হচ্ছে আগ্রহ থাকে একটা ভাষার ব্যাপারে, তারা ভর্তিও হয় বা ক্লাসও শুরু করে, কিন্তু দেখা যায় ধীরে ধীরে তারা সেই ব্যাপারটি থেকে সরে যাচ্ছে বা তাদের হচ্ছে আগ্রহ আসলে কমে যায়। ভাষা শেখার ক্ষেত্রে মানুষ আগ্রহ হারিয়ে ফেলে, একটা বড় কারণ হতে পারে যে মানুষ আর সেখানে মজা খুঁজে পায় না। কিন্তু ভাষা শেখার ক্ষেত্রে আপনার যখন ধীরে ধীরে বিষয়গুলো কঠিন হয়ে থাকবে, আপনি যখন একটা উচ্চারণ সঠিকভাবে আসলে করতে পারবেন না, যখন একটা বাক্য গঠন আপনি আসলে ঠিকঠাক করতে পারবেন না, তখন একটা নতুন ভাষার বর্ণের সাংকেতিক উচ্চারণ বা চিহ্নের উচ্চারণ আপনার কাছে আসলে কোনোভাবেই আসলে আপনি আর করতে পারছেন না। তো এই সমস্ত বিষয়ের জটিলতা যখন তৈরি হবে, তখন ব্যাপারগুলোকে যদি আপনি আসলে মজার ছলে নেন বা আসলে শখ হিসেবে নেন, বা আপনি আসলে বিষয়গুলোকে জাস্ট সিম্পলি ফান হিসেবে নেন, তাহলে কিন্তু ভাষা শেখাটা আসলে আপনার জন্যই বেশ সহজতর হয়ে যাবে। তো আপনি যদি ল্যাঙ্গুয়েজ লার্নিং কে একটা ফান হিসেবে দেখতে পারেন, তাহলে এটা হবে সবথেকে কার্যকরী উপায় আপনি ভাষা শেখার ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে আপনি আসলে ভিন্ন ভাষার চর্চা আসলে করতে পারবেন দ্বিধাহীনভাবে। দ্বিতীয়ত যে বিষয়টা আসলে বলতে চাই সেটা হচ্ছে ভাষা শেখা কিন্তু কেবলমাত্র কোনো কোড, সাইন বা সাংকেতিক চিহ্ন শেখা না, বরং ভাষা শেখার মাধ্যমে যেটি ঘটে সেটা হচ্ছে আরেকটা সংস্কৃতির সাথে আসলে আপনার পরিচয় ঘটে ভাষার মাধ্যমে। যেহেতু মানুষই ভাষায় কথা বলে এবং মানুষের সংস্কৃতির একটা বড় মাধ্যম হচ্ছে ভাষার মাধ্যমে আসলে নির্ধারিত হয়। তো আপনি যদি আসলে ভাষা শেখেন, তাহলে হচ্ছে আপনি আসলে সেই সংস্কৃতির সাথে আসলে পরিচিত হওয়ার একটা সুযোগ লাভ করেন। তো পৃথিবীর বিভিন্ন ভাষাভাষী মানুষের সাথে আপনার এক ধরনের যোগাযোগ ঘটে তাদের ভাষাটা আসলে শেখার মাধ্যমে। আপনি যদি ভাষা শেখাটাকে কেবলমাত্র কোনো সাইন বা সাংকেতিক চিহ্ন হিসেবে না দেখে কোনো একটা সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার মাধ্যম হিসেবে দেখেন, তাহলে কিন্তু ভাষা শেখার ব্যাপারে আপনি আরো কৌতূহলী হবেন এবং সেই মানুষদের ব্যাপারে জানতেও আপনি আরো বেশি আগ্রহী হবেন। ফলে সম্ভাবনা থাকে যে আপনি আসলে মানুষের ব্যাপারে আরো বেশি সহানুভূতিশীল হয়ে উঠবেন এবং অন্যের সংস্কৃতি জানার ব্যাপারে আপনি আসলে আগ্রহী হবেন। এর মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে আপনার জানা বোঝার যে পরিধি, আপনার যে জানা বোঝার যে দুনিয়া, সেটাও কিন্তু আরো বেশি বৃহৎ হয়ে উঠবে। ফলে আপনি আসলে একটা ভিন্ন সংস্কৃতির সাথে নিজেকে পরিচিত করতে পারবেন ভাষা শেখার মাধ্যমে। তৃতীয় যে ব্যাপারটি আসলে বলতে চাই সেটা হচ্ছে ভাষা শেখা কিন্তু একটা আসলে জটিল প্রক্রিয়া। এর মাধ্যমে আসলে আপনার মস্তিষ্ক নানাবিধ আসলে চ্যালেঞ্জের মুখোমুখি হয়। একটি অবজেক্টকে আপনি আসলে ভিন্নভাবে শেখার চেষ্টা করতেছেন ভাষা শেখার মাধ্যমে।
ধরা যাক যে এই কলমটাকে আপনি আসলে ছোটবেলা থেকে জেনে আসছেন এটা হচ্ছে একটা কলম, কিন্তু যখন আপনি একটা নতুন ভাষা শিখবেন বা ভিন্ন ভাষার সাথে আসলে পরিচিত হওয়ার চেষ্টা করবেন, তখন এই কলমটিকে হয়তো ভিন্ন ভাষায় অন্য কোনো উচ্চারণে ডাকা হচ্ছে। সেরকম নানাবিধ শব্দকে, নানাবিধ অবজেক্ট বা বস্তুকে ভিন্ন ভাষায় ভিন্নভাবে ডাকা হয়। এটা আপনার মস্তিষ্ককে আসলে অনেক বেশি অ্যাক্টিভ করতে আসলে সাহায্য করে। আপনার দুনিয়াকে আসলে ভিন্নভাবে আসলে দেখতে সাহায্য করে। আপনি যদি আসলে মস্তিষ্ককে আসলে অ্যাক্টিভ রাখতে চান, মস্তিষ্ক আসলে সচল রাখতে চান, তাহলে হচ্ছে ভাষা শেখা ক্যান বি আ গুড অপশন ফর ইউ। এবং আপনি এই ভাষা শেখার মাধ্যমে আসলে আপনার মস্তিষ্ককে আরো বেশি আসলে কর্মক্ষম রাখতে পারবেন এবং আপনার যে প্রতিদিনের দুনিয়া, সেই দুনিয়ায় আসলে আপনার মস্তিষ্কে আপনি আসলে নতুন অর্থ দেখতে পাবেন। আপনার একই অবজেক্ট আর একই অর্থে থাকছে না, একই উচ্চারণে থাকছে না। তো এই যে একটা ব্যাপার, এই ব্যাপারটা আসলে একটু ভাষা শেখার মাধ্যমে চাইলে আপনি এক্সপ্লোর করতে পারেন। চতুর্থ এবং সর্বশেষ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভাষা শেখার সাথে ক্যারিয়ারের সম্পর্ক। আপনি যদি একটি নতুন ভাষা শেখেন সেক্ষেত্রে কিন্তু আসলে আপনার জন্য ক্যারিয়ারের রাস্তা আরো বেশি উন্মুক্ত হয়ে যায়। কারণ বর্তমান পৃথিবীতে একটি নতুন ভাষা শেখা মানে আপনি আসলে যোগাযোগের ক্ষেত্রে আরো অনেক বেশি এগিয়ে থাকলেন মানুষে। তো সেখানে একটি নতুন ভাষা আসলে আপনাকে এগিয়ে রাখতে পারবে। পাশাপাশি একটা ভাষা শেখার প্রক্রিয়া যেহেতু হচ্ছে অনেক বেশি একটা জটিল প্রক্রিয়া, তো এই প্রক্রিয়া আসলে এড়িয়ে নির্দেশ করে যে আসলে আপনি একজন ভালো লার্নারও বটে। তো ভাষা শেখার মাধ্যমে কিন্তু আপনি আপনার ক্যারিয়ারে এগিয়ে থাকতে পারবেন। তো এখন আসা যাক একটি সাধারণ জিজ্ঞাসার ব্যাপারে, সেটা হচ্ছে ভাষা কোথায় শিখবো? এক্ষেত্রে সবথেকে সহজ উত্তর হচ্ছে যে আপনি যদি একটু খোঁজ নেন, সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন ইনস্টিটিউট রয়েছে হচ্ছে ভাষা শেখার জন্য, বা সরকারি বেসরকারিভাবে অনেক জায়গায় হচ্ছে ভাষা শেখানো হয়। এর পাশাপাশি হচ্ছে ইন্টারনেট বা বিভিন্ন মাধ্যম বা বিভিন্ন অ্যাপের মাধ্যমে কিন্তু চাইলে ভাষা শেখা যায়। তো আপনি যদি আসলে একটু খোঁজ নেন তাহলে কিন্তু আপনি চাইলে আপনার কাঙ্ক্ষিত ভাষাটির সাথে পরিচিত হতে পারেন বা সেই ভাষা সম্পর্কে আসলে জানতে পারেন খুব সহজেই। তো এই ছিল হচ্ছে মূলত আমার আজকের ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায় আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ। একটা শব্দের বা